আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আজকে আমাদের হচ্ছে দেখা গেলে চতুর্থ দিন, মানে হচ্ছে 3 জুলাই আমরা কমপ্লিট করেছিলাম, আজকে হচ্ছে 4 জুলাই। ওকে, তো আজকের মার্কেট শনিবার, আজকে মার্কেট অনেক খেলা দেখাতে পারে যেহেতু ওটিসি। তো দেখেন এইখানে দুইটা শিট আছে, একটা হচ্ছে $100 হচ্ছে বিনোলাতে ট্রেড করি, আর এটা হচ্ছে পকেট অপশন। এটাতে আমি জাস্ট এমনিই শুরু করছিলাম, বাট ভাবলাম যে ঠিক আছে এটাতে 10% করে করা যাক। ওকে, তো আজকে যেহেতু চতুর্থ দিন, আজকে টার্গেট হচ্ছে $13.31 হবে, মানে $1.21 প্রফিট করার। ওকে, তো যাই দেখি পকেট অপশন। এই যে অলরেডি এখানে $14 আছে, এর কারণ একটা, আমি আগের দিন মানে প্রথম দিনে দুইটা ট্রেড নিয়েছিলাম, এই জন্য প্রফিটটা একটু বেশি। যাই হোক, সমস্যা নেই। আমাদের যা টার্গেট ধরেন $1.21, মানে একটা ট্রেড করলেই হয়ে যাচ্ছে আশা করি। হুম, আচ্ছা, আমি এখান থেকে ডাউন ডিরেকশনে গেলাম, এর কোনো লজিক নাই। তার কারণ হচ্ছে মার্কেট রেসিস্টেন্সে আছে, এইখানে রেসিস্টেন্স জোন আছে, এই জন্য এইটা যদি আমাকে লস দেয় কোনো সমস্যা নেই, আমি হচ্ছে এমটিজি মারবো আমি। আচ্ছা, মার্কেট মনে হয় না এখানে আমার লস দিবে, দেখা যাক কি করে। এখানে ধরেন আমি যে ট্রেডগুলো করি, ঠিক আছে, এগুলো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে করি, এগুলাতে কোনো প্যাটার্ন বা কোনো মানে তেমন কোনো ইয়েই নাই, এগুলো হচ্ছে আমি হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি এইটাকে নিচে। ওকে, ওকে, দেখা যাক মার্কেট কেমন মুভমেন্ট দেখায়। যদি আমাদের মাল্টিপল ট্রেড করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা ট্রেড প্রফিট করতে হবে অ্যাটলিস্ট। ওকে, সো আচ্ছা, এখানে আমি আরেকটা ট্রেড নিব যদি উপরে যাই। তার একটাই কারণ, দেখেন আমরা যেহেতু আমাদের $1.21 প্রফিট করার, আমরা এই যে এমটিজি মারছি, তার মানে এখানে 8.8 16 সেন্ট মানে চলে যাচ্ছে, তার মানে আমরা অলমোস্ট 84 সেন্টের মতো প্রফিট করতেছি, প্রায় 50 সেন্টের মতো আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমরা তিনটা এন্ট্রি নিছি, দেখা যাক কি হয়। কোনো সমস্যা নেই, মার্কেট যদি আমাদের লসও দেয় কোনো অসুবিধা নাই, আমরা অন্য মার্কেটে যাব। আসলে এখানে মার্কেট ট্র্যাপে ফেলার ট্রাই করতেছে, তবে স্ট্রং লেভেলটা একটু উপরে। ওকে, স্ট্রং লেভেলটা একটু উপরে, আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন নিই, এই স্ট্রং লেভেলটা হচ্ছে একটু উপরে, যেমন আই গেস এই যে স্ট্রং লেভেল। ওকে, সো দেখা যাক। ওকে, ওকে, তো আমাদের টোটাল $4 লস গেছে, তাই না? হুম, তো আমরা মার্কেট পরিবর্তন করব, যেটাতে আমাদের লস চাই ওটাতে আমরা পরিবর্তন করব। আচ্ছা, এটাতে নিয়ে নিছি, দেখা যাক। নাও মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, এখানে সেলার অনেক বেশি স্ট্রং। এখানে স্পিনিং টপ হ্যামার ক্যান্ডেল, মানে এর বলে হচ্ছে ড্রাগন ফ্লাই ক্যান্ডেল। তো দেখা যাক এই এই ক্যান্ডেল কি করে। এইখানেও দেখেন, আমি সবসময়, আমি গতকালকের ভিডিওতে বলছি যে যেই ট্রেন্ড আমরা অলওয়েজ ওই ট্রেন্ডের সাথে ফলো করব। মার্কেট কি করছে, মার্কেট কিন্তু এই যে ডাউনফল দিছে, এবার ডাউনফল দিছে, এর সাপোর্ট কিন্তু এইখানে আছে, এইখানে এই যে এরপরে সাপোর্ট কিন্তু এইখানে আছে, তার মানে মার্কেট এখনো এই পর্যন্ত আসবে, তাই না? তো এই জন্য আমি এখানে আসার সাথে সাথে 5টা ট্রেড নিছি। তো ওভারঅল আর একটা ট্রেড আমাদের প্রফিট করা লাগে, যেহেতু আমরা এর আগে লস করছিলাম 4 আর 1 $5। আচ্ছা, কোথায় আসছে মার্কেট, এই যে সাপোর্টে চলে আসছে কিন্তু। তো দেখা যাক। হুম, সাপোর্টে চলে আসছে মার্কেট, এইখান থেকে মার্কেট কেমন মোমেন্টাম দেখায় জাস্ট ওইটাই দেখবো। আচ্ছা, এখানে পুশ পাচ্ছে, এখানে মার্কেট ডাউনে যাবে, যাই হোক এটা চলতে থাকুক, আমরা অন্য একটা মার্কেট দেখি। ওয়াও, ওয়াও, নাইস মার্কেট। হুম, হুম, পারফেক্ট। ওকে, ওকে,
ওয়াও। ওকে, মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, অ্যাটলিস্ট এই পর্যন্ত এসে উইক তো সারবে। যদি গ্রিন ক্যান্ডেলে হয় অ্যাটলিস্ট নিচে এসে উইক সারবে। এই যে এটা বর্তমানে সাপোর্টের কাজ করবে, এই স্ট্রং সাপোর্টের কাজ করবে। ঠিক আছে, তো লেটস সি কি হয়। ওই মার্কেটটা কি করছে, ওই মার্কেটটা এখানে স্পিনিং টপ দিছে, এখানে একটা বায়ার যদি আসে তাহলে আমি বাই যেতে পারি। এখানে যদি বায়ার আসে, কারণ সেলার যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে আমি আর সেলও যাব না। এখান থেকে লেভেলটা হচ্ছে, হ্যাঁ এই যে, তো দেখা যাক কি করে। হ্যাঁ, বায়ার আসতেছে, আর এটা কি করে। হুম হুম হুম, মার্কেট রেড ক্যান্ডেল দিছে বাট গ্যাপ আপ দিয়ে আমার লসটা করাই দিছে। ওকে, দুইটা ট্রেড নিছি, আমি মার্কেটকে এখন আপের দিকে পুশ করাতে চাই। আর এইখানেও মার্কেট মার্কেট এখন তার মোমেন্টাম চেঞ্জ করবে, বাট এটা দেখেন, এটা কিন্তু আমাকে প্রফিট দেওয়ার কথা ছিল। যত যাই হোক, মার্কেট কিন্তু এই যে যে নিচে যে লেভেলটা আমি ড্র করছি, এই লেভেলটাতে টেস্ট না করে, মানে এই লেভেলটাতে টেস্ট না করে আসবে না, কারণ মার্কেট এখান থেকে আপে চলে গেলে মানে যে সেলারের যে টার্গেট ছিল যে এই পর্যন্ত তারা সেল করে আসবে, তাদের কি হবে, তাই না? তো মার্কেট অ্যাটলিস্ট এই লেভেলটাতে আসবে, আসার পরে এখানে কিছুক্ষণ বাই সেল একটা ফাইট হবে, দেন হচ্ছে মার্কেট চলে যাবে হচ্ছে আপে। হুম, ওকে। ওকে, সো আমাদের এই ট্রেডটা প্রফিট। দেখেন আমি যেখান থেকে বলছিলাম, এই যে এই আসলে নলেজ, পিওর নলেজ কি সেটা তো আপনারা জানেন, যে এই যে এই লেভেলটা আমি যে এই দুইটা দাগ ড্র করছি, এটা হচ্ছে বায়ার জোন, স্ট্রং বায়ার জোন। ঠিক আছে, তো এখান থেকে বায়ার কিন্তু স্ট্রংভাবে পুশ দিছে। আর যদি এইটাই দেখাই, আম, না, এটা হচ্ছে এই মার্কেট। হুম, তো এইটাই দেখেন, আমি যেরকম বলছিলাম যে মার্কেট অ্যাটলিস্ট এই লেভেল আসার কথা, এখন এই লেভেল আসলো না, তার কিছু কারণ হতে পারে। যেমন প্রথম কারণ, আমার যদি ড্রটা ভুল হয়ে থাকে, যেমন রেসিস্ট্যান্সটা আমি সঠিকভাবে যদি ড্র না করতে পারি। মার্কেটটা কি করছে আমি আপনাদের বুঝাই। 100% কেউই তো ট্রেডার না, তাই না? 100% কেউই না। যদি মার্কেট, আচ্ছা হ্যাঁ, মার্কেট তাহলে সাপোর্ট নিছে কোনটা? ঠিক এইটা। এই দেখেন ঠিক এইখান থেকে উঠছে, তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ এই যে এইখানে, আমি আমি প্রথমে ধরছিলাম এই সেলারের এই জোন, হ্যাঁ, কিন্তু মার্কেট সাপোর্ট নিছে বায়ারের জোন, দেন এইখানে এই যে এইখানে, তো এই জন্য মার্কেট চলে গেছে। যাই হোক, এইখানে একটু বেশি টাইম লেগে গেছে, বাট আমাদের $13.31 হওয়ার কথা ছিল, সেইখানে আমাদের $16 হয়ে গেছে। তো ওকে, দ্যাটস গ্রেট। আমাদের ইসে শেষ। এখন আসি বিনোলাতে। বিনোলাতে আমাদের আজকে ব্যালেন্স হবে হচ্ছে $12 সামথিং, মানে $4.5 প্রফিট করতে হবে। তো লেটস ওপেন বিনোলা অ্যান্ড লেটস সি মার্কেটের কন্ডিশন। তো তো মার্কেট, ওয়াও ওয়াও, দেখি এই মার্কেটে ডাউন ডিরেকশনে যাব। তবে এই ক্যান্ডেলটা এত বড় হয়ে একটু রিস্ক হয়ে গেল ডাউন ডিরেকশনে যাওয়ার জন্য। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এত বড় একটু রিস্ক হয়ে গেল। তো এখন হয়তো একটা বায়ার ক্যান্ডেল আসলেও আসতে পারে, আসবেই 100% এরকম না, আসলেও আসতে পারে। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই আমার বোঝার সুবিধার্থে। তো ওকে, ওকে, হুম, ওকে, দেখেন স্ট্রং রেসিস্ট্যান্স এখানে ব্রেকআউট দিয়ে রিটেস্টমেন্ট করে গিয়েছিল, দেন সেম বিগ ক্যান্ডেল এসে মার্কেটকে রিটেস্ট করে গিয়েছে। পরে বায়ার আর সাস্টেইন করতে পারেনি, বায়ার আবার এই জোনের ভিতরে চলে আসছে। হ্যাঁ, তো যার কারণে
এটাও স্ট্রং একটা রেসিস্ট্যান্সের কাজ করছে, যার কারণে এখানে সেলার স্ট্রংভাবে অ্যাক্টিভ আছে এবং এখানে সেল হওয়ার চান্স অলমোস্ট 90% এখানে সেল হওয়ার। অ্যাগেইন আই উইল গো ফর ডাউন ডিরেকশন। তার কারণ হচ্ছে আপাতত এখানে তেমন কোনো লেভেল নাই, তো মার্কেট অবশ্যই ডাউন ডিরেকশনে যাবে। মার্কেট ডাউন ডিরেকশনে যে কোথা থেকে বায়ার আবার অ্যাক্টিভ হওয়ার চান্স আছে সেটাও আমরা একটু দেখি। তো এই লাল কালারের এটা যদি নিই এবং একটু প্রিভিয়াস ডেটা দেখি, ওকে, তাহলে আই গেস মার্কেট এইখান থেকে চলতে পারে। এই যে এইখান থেকে আমি সব বুঝিয়ে বলতেছি, দাঁড়ান কেন চলতে পারে আমি সব বুঝিয়ে বলতেছি। ওকে, ওকে, সো দেখেন এইটা আমরা সাপোর্ট, বর্তমানে এটা আমরা শর্ট টাইমের জন্য বা শর্ট জোনের জন্য এইটা আমরা সাপোর্ট ধরতে পারি, হ্যাঁ। আর হচ্ছে এখানে দেখেন এইটা আমরা রেসিস্ট্যান্স ধরতে পারি। তো মার্কেট কি করে, যখন মার্কেট রেসিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে যায় তখন ওই রেসিস্ট্যান্সটাকে মার্কেট সাপোর্ট হিসেবে নেয়, হ্যাঁ, মানে যেটা রেসিস্ট্যান্স সেটা সাপোর্ট হয়ে যায় আর যেটা সাপোর্ট সেটা রেসিস্ট্যান্ট হয়ে যায়। যেমন এখানে এটা রেসিস্ট্যান্স ছিল, মার্কেট ব্রেক করে গেছে, এখন এইটা স্ট্রং সাপোর্ট, তাই না? এখন এইখানে একটা হলে বায়ার আসলেও আসতে পারে, এইখানে একটা বায়ার ছোটোভাবে আসলেও আসতে পারে, তবে 100% না। আমি যেখানে 100% সেখানে আমি কিন্তু ট্রেড নিছি, দেখেন এখানে বায়ার আসলেও আসতে পারে। তার কারণ এটা হচ্ছে রেসিস্ট্যান্স ছিল, বর্তমানে ব্রেক করে চলে গেছে বলে এটা এখন সাপোর্টের কাজ করবে। আবার এইখানে একটা সাপোর্ট ছিল, স্ট্রং সাপোর্ট, এইখান থেকে মার্কেট মানে বর্তমান প্রিভিয়াসের সব থেকে হাই পুশ দিয়ে উপরে নিয়ে গেছে, হ্যাঁ। তো সেম সেম দেখেন এখানে কিন্তু বায়ার আসছিল, বায়ার স্ট্রংভাবে আসছিল, বাট আমি এখানে 100% কনফার্ম না যে ট্রেড নিব, এই জন্য আমি ট্রেড নিইনি। আমি আরেকটা ট্রেডের অপেক্ষায় রয়েছি, তার কারণ আমি চাচ্ছি যে অল্প একটু প্রোগ্রেস করতে। অবশ্য আমাদের আজকে $12.50 টার্গেট শেষ, তবে আমি আরেকটা $2 ট্রেড নিব। হুম, আসলে আপনাদের সাথে বা এই যে নলেজগুলা আমি 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 এই বলতেছি না যে আমি একটা ভালো ট্রেডার হয়ে গেছি বা আমি খুব ভালো ট্রেডার। আসলে আমি চাই আপনাদের সাথে আমার নলেজগুলো শেয়ার করতে। আপনারা যারা ট্রেডিং করেন, আচ্ছা মিস করে গেলাম, যাই হোক, আপনারা যারা ট্রেডিং করেন তারা যাতে বুঝতে পারেন যে নলেজ আসলে সত্যিই কাজ করে কিনা, বা স্ট্র্যাটেজি আপনাদের যার যে স্ট্র্যাটেজি আছে এটা আসলেই কাজ করে কিনা। এজন্য, কারণ এই মার্কেটের পিছনে আমি 3 বছর সময় দিছি, অনেক হাজার হাজার ডলার লস করছি, বাট এখন এই যে অল্প স্মল ব্যালেন্স নিয়ে আমি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার বেসিসে ট্রেড করতেছি। আমার যে টার্গেট সেই টার্গেট ফিল আপ করতেছি এবং যেভাবে হোক ট্রাই করতেছি profit করার। ওকে, ওকে, so I'll go for up direction. There is no rules, no strategy, no science rocket, just only for market trend. Okay, like if you see this is the uptrend market and when here মানে যখনই এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে মার্কেট কিন্তু আপ ডিরেকশনে মুভ করতেছে, তাই না? তো দেখেন এখানে যখন ইনভার্টেড হ্যামার দিচ্ছে, মানে উল্টা হাতুড়ি বলে যাকে, তখন মার্কেটে সেল আসতেছে টুকটাক। সেম যদি আপনাকে দেখায় এখানে এটা উইক বডি, বাট এইখানে মানে আপনার আপ ট্রেন্ডের মার্কেটে আপনার টার্গেট সবসময় বাই থাকবে। আপনার মনে করেন আপনার বন্ধুরা আপনার সাথে সামনের দিকে দৌড়চ্ছে, তো আপনি কি তাদের সাথে সামনের দিকে না দৌড়ে পিছনে দৌড়বেন? অবশ্যই না, তাদের সাথে সামনের দিকেই দৌড়বেন। তো সেম নলেজ এইখানেও, মার্কেট আপ ট্রেন্ড থাকলে আমরা মার্কেটে আপের জন্য যাব, মার্কেট ডাউন ট্রেন্ড থাকলে এই যে এইখানে আপনি যতই এই যে এই মার্কেটটা এখানে থেকে আপ ট্রেন্ড না, যতই আপনি এখানে ডাউনের জন্য ট্রেড পান আপনার না নেওয়াই উচিত, তার কারণ মার্কেট আপ ট্রেন্ড, আপনার আপের জন্য গেলে ভালো হবে। সেম দেখেন কত বড় বিগ ক্যান্ডেল অ্যান্ড শিওর প্রফিট, তাই না? তো আমাদের $14.83 হয়ে গেছে আমাদের আজকের টার্গেট ফিল আপ। ওকে, তো দুইটাতে আমাদের আজকের টার্গেট ফিল আপ আলহামদুলিল্লাহ। এবং আচ্ছা আজকে আমাদের $12 করার কথা ছিল, ওকে সরি ফরগট। আচ্ছা, তো আমাদের আজকের টার্গেট ফিল আপ এবং আজকে শনিবারের মার্কেট ছিল অনেক ইয়ে করে মার্কেট, বা অনেক বেশি সমস্যা করে, তারপরেও আমাদের প্রফিট আলহামদুলিল্লাহ আমরা 4 দিন যাবৎ কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউয়াসলি প্রফিট করতেছি পকেট অপশন এবং বিনোলাতে।
সো দেখা হবে পরের ভিডিওতে। এবং আপনারাও চাইলে এরকম একটা শিট নিয়ে শুরু করতে পারেন। আপনারা চাইলে আমার সাথেও ট্রেড করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ গাইজ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।